লাস্টে আমাদের অঙ্ক হচ্ছে 12 নম্বর, এখান থেকে আমাদের ভিডিও শুরু হইব, ঠিক আছে? ওকে, 12 নম্বর ম্যাথে বলছে কি দেখো, a প্লাস 1 বাই ইকুয়ালস টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। দেখো আমরা a স্কোয়ার সূত্র জানি, কিন্তু a টু দি পাওয়ার 4 এটার তো সূত্র জানি না। আচ্ছা ওইটা টপিক বাদ দিয়ে তাকাও, সবাই তাকাও, এই মানটা দেওয়া আছে আমাদের, রাইট? a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 2 দেওয়া আছে, আর এইটার দিকে তাকিয়ে থাকো, তো তাকিয়ে থেকে বলো তো যে a এর মান কত হইতে পারে? যদি a প্লাস 1 বাই a এর মান 2 হয়, তাহলে এর মান কত? মাথায় আসে কিছু? তোমরা সাউন্ড করো, আমি তো মানে তোমাদের সামনে ক্লাস নিতেছি, সাউন্ড করো। a প্লাস 1 বাই a এর মান যদি 2 হয়, তাহলে a এর মান কত হইতে পারে? তোমরা পারতেছো না, এই তো a এর মান হবে 1। মনে রাখবা যে তোমার দেখো এর মান যদি 1 ধরি আমরা, প্লাস 1 বাই এর মান কত? 1। তো 1 ভাগ করলে কি হয়? 1ই হয়। এটার ভাগ বলতে লসাগু করলে ফলাফল 1ই আসবে। কত আসবে? 1 আসবে। তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2 হয়। জিনিসটা মনে রাখো, এটা প্রমাণ দেখাইতেছি, স্যার 1 কেমনে লিখলে এটা প্রমাণ দেখাবো, সমস্যা নাই। তো দেখো তো এখানে যদি আমরা 1 বসাই, এই যে 1 বসালাম, কার মান? এর মান যদি আমরা 1 বসাই, প্লাস a এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 1 1 যোগ করলে কি হয়? 2 হয়। অর্থাৎ আমাদের এর মান 1 হবে। তো স্যার প্রমাণ দেখান এর মান 1 কিভাবে হয়। তো চলো আমরা প্রমাণ দেখাই যে এর মানটা আমরা 1 কিভাবে পেলাম। খেয়াল করো সবাই, ফোকাস। তো আমাদের দেওয়া আছে যে জিনিসটা, সেটা একটু লিখবা। দেওয়া আছে, তো কি দেওয়া আছে? a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 2 দেওয়া আছে। তো এখন আমাদের করণীয় কি? লসাগু করব। এভাবে দাগ দিবা। তো দেখো কানিম, এই এর নিচে কি আছে? 1 আছে। তাহলে নিচে 1 আছে, 1 আর a, 1 আর a এর লসাগু কি হবে বলো তো? 1 আর a এর লসাগু 1ই হবে, এই হবে, কি হবে? 1 আর a এর লসাগু 1ই হবে, সরি এই হবে। তাহলে a হইল লসাগু। আবারও বলি, এখানে নিচে দেখো ভগ্নাংশের নিচে a আছে, এখানে 1 আছে, তাহলে 1 আর a লসাগু কত হবে? এই হবে। এখন তুমি a দ্বারা এর গুণ করে দিবা সরাসরি। a গুণ করলে কি হয় স্যার? a স্কয়ার প্লাস এই a আর a ভাগ করলে হয় 1, আর 1 দিয়ে 1 এর গুণ করলে কত হয়? 1 একে 1 হয়, ইকুয়ালস টু 2। তো স্যার এটা কি করলেন? আমরা লসাগু করলাম। আবারও বলি, a আর 1 এর লসাগু হয় a, তারপরে যখন শুধু সিঙ্গেল একটা সংখ্যা থাকে তখন সেইটা দ্বারা এটারে গুণ করতে হয়। তাহলে a সিঙ্গেল আছে, a গুণ করলে হয় a স্কয়ার, কিন্তু এখানে তো সিঙ্গেল জিনিস নেই, এখানে ভগ্নাংশকের আছে। এই জন্য আমরা নিচের এর সাথে a ভাগ করুম। দেখো এর সাথে যদি a ভাগ করি, a ভাগ a, ফলাফল কত আসে? 1 আসে। কত আসে? 1। এই ফলাফল 1 দিয়া তোমরা কি করবা? উপরের সংখ্যাটা গুণ করবা, তাহলে 1 একে 1ই হয়। বুঝছো? তো এইভাবে আমাদের জিনিসটা আসছে যে কিভাবে আমরা লসাগুটা করলাম। এরপরে দেখো উপরে যে অংশটা আছে, অর্থাৎ a স্কয়ার প্লাস এই 1 ইকুয়ালস টু এটা এই পাশে চলে যাবে। তাহলে বলো তো আমাকে, না আর বলো, এটা ভাগাকার আছে না? এরা এই উপরের সংখ্যার সাথে এটা ভাগাকার আছে, তাহলে এইটা যদি আমরা এই পাশে বার করি তাহলে কি হবে? গুণ হবে। তাহলে টোয়াইসে হবে, কি হবে? টোয়াইসে। এখন দেখো বুঝতে পারো কি না, আমি a স্কয়ারটা আগে লিখলাম। এখন আমাকে বলো তো সমান সমান এই পাশে 2 এটা যোগ আকারে আছে না? এই পাশে আসলে বিয়োগ হয়ে যায়, জানি না আমরা। তাহলে এই 2a লেখা যায়, মাইনাস 2a লিখলাম, প্লাস কত স্যার? 1 লিখলাম, ইকুয়ালস টু কত? 0। ওকে, এখন দেখো আমাকে বলো তো একটু বুদ্ধি খাটিয়া, এটা কোনো সূত্রে ফেলানো যায় কিনা খেয়াল করো তো। এখানে a স্কয়ার আর এখানে 1 স্কয়ার ধরো মনে মনে, তাহলে a স্কয়ার মাইনাস টোয়াইস a b, কারণ bটাকে আমরা 1 ধরছি। খেয়াল করো, আমরা যদি এরকম একটা সূত্র চিন্তা করি যে a মাইনাস 1, এটা সূত্র কি হবে বলো তো? এটা a এটা b, কি দাঁড়াইবো? a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b প্লাস b এর স্কয়ার। তাহলে এই জিনিসটা আসছে কিনা বলো তো? এটা এই জিনিসটা যেই কথা, এই সূত্র আকারে এই জিনিসটা বের করছে, একই তো কথা, তাই না? কারণ 1 এখানে 1 নাই কেন? কারণ 1 দিয়ে জিনিসটা গুণ করলে 2 এই থাকে, এই জন্য 1 নাই, 1 দেখান লাগে না গুণের বেলায়। তো আমরা এই জিনিসটার বদলে কি আমরা এই জিনিসটা লিখতে পারবো? যেহেতু এই জিনিস থেকে এই জিনিস আসছে, তাহলে এটার বদলে এটা বলতে পারবো না? পারবো। তাহলে আমরা বলবো কি যে এটা হচ্ছে a মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র ইকুয়ালস টু 0। এখন দেখো এই স্কয়ারটা পাশে বার করে দিলে মানে তো রুট 0 মানে 0 হয়ে যাবো। তাহলে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে a এর মান কত আসে স্যার? 1 আসে। দেখছো, এত কিছু করে আমি প্রমাণ করলাম যে a এর মান 1। আর তোমরা শর্টকাট মনে রাখবা যে পৃথিবীতে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে 1, তাকে যদি আমরা উল্টিয়ে লিখি তার ফলাফল 1ই হয়। তাহলে 1 কে যদি আমরা উল্টিয়ে লিখতাম এখানে a প্লাস 1 বাই a, তো এর মান যদি 1 হয় প্লাস এই এর মান যদি 1 হয়, সরি এর মান যদি 1 হয়, তাহলেই তো 2 হওয়ার কথা, রাইট? 1 আর এটাকে 1 উল্টে লিখলে 1ই হয়। মনে রেখো
1 কে যদি আমরা উল্টে লিখি ফলাফল কত আসবে 1ই আসবে, তাহলে কত আসে 2 আসে। তো সেখান থেকে আমি বলছিলাম প্রথমে যে a এর মানটা 1 হবে, তারপর আমি এই যে প্রমাণ দেখাইছি যে এর মানটা 1ই হবে, ঠিক আছে। ওকে, এখন আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা কি খেয়াল করো সবাই। সেটা হচ্ছে যদি এরকম কোনো সংখ্যা দেখতে পাও যে a টু দি পাওয়ার m প্লাস 1 বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়ালস টু যদি 2 হয়, মানে ইকুয়ালস টু 2 না, বিষয়টা হচ্ছে কি ইকুয়ালস টু তোমাকে যদি হট বলা হয় যে কি এটার মানটা কি, তো মনে রাখবা যদি বলা হয় যে a এর মান যেখানে 1, এর মান কত, a ইকুয়ালস টু 1। তো এখন খেয়াল করো যদি a এর মান 1 হয়, বুঝছো, কিন্তু প্রশ্ন করা হয়েছে যে এর মান কত, বইলা দেয়নি, এটা বলছি যে এর মান কত হবে। এখন আমাকে বলো এর মান যদি 1 হয়, m এর মান যা খুশি তা হইতে পারে, এই m দিছি কি আর n দিছি কেন, মানে এখানে যেমন এখানে আমরা স্কয়ার দিছিলাম না, স্কয়ার পাওয়ারটা স্কয়ার হোক, টু দি পাওয়ার 4 হোক, 100 হোক, 1 লক্ষ হোক, মানে দেখে আরেকটা দিয়ে দেখাই, মানে এর পাওয়ার দেওয়া আছে কত 500 দেওয়া আছে, কত 500 প্লাস 1 বাই n এর পাওয়ার দেওয়া আছে 300। যাই দেওয়া থাক না কেন এর মান যদি 1 হয় এর ফলাফলটা 1 হয়ে যায়, এর ফলাফলটা 2 হয়ে যায়, কি হয়ে যায় 2 হয়ে যায়। কারণ কেন 2 হয়, এর মান 1 হইলে 1 এর পাওয়ার তুমি 500 দিলে ফলাফল তো 1ই আসবে। পৃথিবীতে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 1 এর পাওয়ার তুমি যত বাড়িয়ে দাও না কেন, ঠিক আছে, 1 এর পাওয়ারটা তুমি যতই দাও না কেন, আসো 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 আসো, 1 এর পাওয়ারটা তুমি যতই দাও না কেন এর ফলাফল চেঞ্জ হয় না। এর মান যদি 1 ধরি আমরা, এখানে 1 এর পাওয়ার যদি 500 হয় প্লাস 1 বাই, তাহলে এখানে তো 1 এর পাওয়ার 300, তাহলে 1 এর পাওয়ার 300 মানে তো 1ই, তো 1 প্লাস 1 বাই 1 মানে 1 যোগ করলে 2 হয়, বুঝতেছো। এই জন্যই বলছি m এর পাওয়ার n, n এর পাওয়ার এর পাওয়ার n যদি এরকম আকারে থাকে এবং বইলা দেয় এর মান যদি 1, তাহলে এই টোটালটা রেজাল্ট কি হবে 2 হবে, কি হবে 2 হবে। এখন আসো তোমরা আমাকে একটা অ্যানসার দাও, যেমন ধরো এরকম দেওয়া আছে এর পাওয়ার দেওয়া আছে k, ঠিক আছে, প্লাস 1 বাই এর পাওয়ার দেওয়া আছে মনে করো m ইকুয়ালস টু হোয়াট আমরা জিজ্ঞেস করলাম আর বইলা দিলাম এর মান 1, তাহলে অ্যানসার কি হবে 2ই হবে। এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয়, তাহলে পাওয়ারের দিকে কি আছে দেখার বিষয় না, ফলাফল কি হবে 2ই হবে। এর মান যদি 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, এটার অ্যানসার 2ই হবে। দেখতেছো সবগুলো অ্যানসার কিন্তু 2ই হইতেছে। ওকে, তাহলে আসো আমরা মেইন অঙ্কে যাই এবার, এগুলো তো আমি জাস্ট বুঝাইলাম তোমাদেরকে। এখন আসো, সো এই পার্টটা আমাদের লাগবে, ঠিক আছে। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড করবো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, সূত্রে ভাঙা করা যায় তো, সূত্রে ভাঙা করা যায় তো। এখন আমাকে বলো একটু যে জিনিসগুলো শিখে আসছি আমি, এর মান 1 না, তাহলে দেখো 1 এর ফেস স্কয়ার প্লাস 1 বাই 1 এর ফেস স্কয়ার, তাহলে এটার ফলাফল কত হবে বাচ্চারা বলেন, গুড, ফলাফল কত 2। কারণ বলছি যে এর মান যদি 1 হয়, আমি প্রমাণ করছি এর মান 1, এর মান 1 হয় আর পাওয়ার কি দেওয়া আছে দেখার বিষয় নাই। যদি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হয় বা a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, যেমন রাইট হ্যান্ড সাইড তাকাও, রাইট হ্যান্ড সাইড কি হবে বলো তো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি করব এর মান কত, এর মান কত 1, পাওয়ার কত 4 প্লাস উপরে 1 নিচে হবে এর মান কত, তাহলে এর মান 1 লেখো উপরে 4। তাহলে মাত্র বললাম যে পাওয়ার কি আছে দেখার বিষয় না, যেহেতু তুমি 1 1 পাইছো 1 এর উল্টাটা, তার মানে এখানে आंसर কত হবে 2ই হবে। আল্লাহ পাওয়ার যতই হোক, পাওয়ারটা যতই হোক, পাওয়ার 2 হইলো ফলাফল কত আসবে 2 আসবে, পাওয়ার 4 হইলো ফলাফল কি আসবে 2 আসবে। তাহলে বলতে পারি যে এটার মান এটার মান সমান, এটার মান আমরা 2 বাই করে দেখাইছি, এটার মান 2 বাই করে দেখাইছি, তাহলে আমরা কি বলতে পারি না লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারছো কিনা তোমরা, আমি আরেকবার বুঝিয়ে দিব তোমরা, আমি বলি একটু কথাটা, যাদের ইউটিউবে ক্লাস করার মতো ক্রাইটেরিয়া আছে তারা কষ্ট করে তুলতে হবে না, তারা তো এই জিনিস দেখবাই। আর যার কাছে ইউটিউবের সুবিধা নাই সে অবশ্যই তুলবা, কারণ এই যে আমি দ্বিতীয়বার যখন বুঝামু তখন তুলে নিবা। যে কোনো সংখ্যাকে যে আমরা পাওয়ার আকারে লিখি, হ্যাঁ, মানে মনে করো a স্কয়ার আবার 1 বাই a স্কয়ার, a স্কয়ারের উল্টা হচ্ছে 1 বাই স্কয়ার, কোনো সংখ্যার উল্টা কি 1 বাই আকারে লিখতে হয়। কি বললাম কথাটা, কোনো সংখ্যার উল্টা যদি আমি নিজেকে জিজ্ঞেস করি যে কোনো সংখ্যার উল্টা কি, 2 এর উল্টা কি, বলবা স্যার 2 আর হচ্ছে 1 বাই 2, ঠিক আছে। যদি বলি যে 5 এর উল্টা কি 1 বাই 5, 10 এর উল্টা কি 1 বাই 10, বুঝছো। তাহলে এখানে এর উল্টা কি 1 বাই a, এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 বসিয়ে দাও, 1 1, তাহলে 1 1 এ 1 হয়ে যায়। এই দেখো প্রমাণ দেখো, প্রমাণ দেখো। আমি সবসময় বলি না যে a ভাগ করলে ফলাফল কত আসে 1 আসে, তাহলে আমাকে বলো 1 1 ভাগ করলে ফলাফল কত আসবে 1 আসবে। এন থেকে আমি বলি যে 1 প্লাস 1 বাই 1 ইকুয়ালস টু 2, কেমনে, এটার মান 1 প্লাস এটার মান কত
মাত্র দিয়েছি কত 1, তাহলে 1 বসাও ইকুয়ালস টু কত হয় 2 তো হয়। এবার বুঝতে পারছো কাহিনীটা? ওকে, তোমার ভিডিওটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখবা, তাহলে যা বুঝতে পারবা। ঠিক আছে, এটা আর বুঝিয়ে দিলাম না, কারণ এটা খুবই সহজ, ভিডিওতে দেওয়া আছে। ঠিক আছে, সবার ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা 14 নম্বর অঙ্কটা কি বলছে খেয়াল করো। আচ্ছা 14 নম্বর না তো 13 নম্বর। হ্যাঁ ওরে তো তোর বসতেই বলছি আমি। এর নাম্বার তো 13 হবে, নাম্বার কত হবে 14 না, 12 নম্বর করলাম না মাত্র, তো নাম্বার হবে 13। আয় হ্যাঁ, আচ্ছা নাম্বার হবে কত 13। আচ্ছা খেয়াল করো, তিনটা একসাথে লইতেছে ক্লাস করার জন্য। তো আমাদের p প্লাস 1/p = 2 হলে কোনটা শর্ত মানে সঠিক? ঠিক আছে, p² - 2p = -1 হবে, এটা কি সঠিক? না p² + 1/p² = 2 হবে, এটা সঠিক? না pq + 1/pq = 2, কোনটা সঠিক বলে মনে হয় তোমাদের? বলো কোনটা সঠিক হতে পারে? বলো বলো কোনটা সঠিক হতে পারে? গ নম্বরটা বলতে এটা ঘ নম্বর মানে 2 আর 3 সঠিক। আচ্ছা 2 আর 3 সঠিক, তোমরা অ্যানসার বলছো। এবার আমি একটু অ্যানসারে যাই, খেয়াল করো সবাই। এখানে p + 1/p = 2 যদি হয়, তাহলে আমরা p এর মান কত জানি? এটাই করেছি। 2 হইলে p এর মান কত হয় 1 হয়। এটা দেখলেই পারবা, এখন দেখলেই পারবা। p + 1/p, এখানে 1 বসাও, এখানে 1/1 বসাও, তাহলে তো 2 হয়, রাইট? তাহলে বুঝলাম p এর মান 2। ঠিক আছে, p এর মান কত? p এর মান 1। এখন এখানে দেখো 1 এর স্কয়ার -2 এককে 1, মানে এটা অ্যানসার তো এখানে 1 থাকে, আর এখানে -2 একে তো 2ই হয়, তাহলে 1 থেকে -2 বাদ দিলে -1 হয়, তার মানে এটা তো কারেক্ট, এটা তো ভুল না। এক নম্বরটাতে কারেক্ট, বুঝতে পারছো? p এর মান কত বলছো তোমরা? একটু জোরে বলো, p এর মান কত? 1। আচ্ছা 1, তাহলে এখানে p এর মান কত 1, তাহলে 2 একে তো 2ই হয়, তাহলে এখানে থাকতেছে 1 এর স্কয়ার মানে 1ই, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে -1 হইতেছে। 1 - 2 = -1, তার মানে এটা কারেক্ট, এক নম্বরটা কারেক্ট। এবার আসো, একটু আগে বলছিলাম যে তোমার এখানে p এর মান 1 হইলেই 2 হবে, তোমরা ওটা আমার সাথে একমত হইছো। তো স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, সমস্যা আছে? 1 এর স্কয়ার দিলে তো মানে চেঞ্জ হয় না। একটু আগে বলছিলাম না 2 হইতে পারে 4 হইতে পারে, মানে m বলছিলাম, p এর মান কি বলছিলাম মানে a এর মান, এই জিনিসটা বললাম না একটু আগে, যে a এর মান m + 1/n = সব সময় 2 হবে। কি হবে সব সময়? 2 হবে। দেখো আবার বলতেছি, এর পাওয়ার m + 1/n। তো আমি বলছি যে এর মান যদি 1 হয়, পাওয়ার কি আছে দেখার বিষয় না। এর মানটা যদি 1 হয়, পাওয়ারে কি থাকে এটা দেখা লাগবে না, মান অলওয়েজ 2 হয়ে যাবে। তাহলে আমাকে বলো তো এইটার মান যে 2, এটা মিথ্যা না সত্য? অবশ্যই সত্য। p এর মান কি দেখার বিষয় না, যদি p এর মান আমরা 1 দেখতেছি, হ্যাঁ তাহলে এবার 2 হবে, তাহলে এটার মান কত হবে বলো? এটা কি সঠিক হবে কিনা, সত্য না? ততটা কি সঠিক? অবশ্যই সঠিক, কারণ এই সূত্র ফলো করতেছে। তারপর আমরা বলতে পারি কি, যেখানে 1 2 3 অর্থাৎ সবগুলোই সঠিক, অর্থাৎ গ সঠিক অ্যান্সার। আমি কি বুঝতে পারলাম? এক সেম অঙ্ক, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি মুছে ফেলি। সো এবারের ম্যাথটা দিয়ে খেয়াল করো, 14 নম্বর ম্যাথটা কি বলা আছে যে p + 1/p = 2 যদি হয়। আচ্ছা এখান থেকে আমার উত্তর দাও, তাহলে v এর মান কত? 1। দেখলে বলতেছো যে 2 থা মানে v এর মান 1। ওকে, হলে p⁵ + 1/p⁵ মান কত? 1 নেব। এটার অ্যান্সার সঠিক কোনটা হবে? 2 স্যার। অবশ্যই 2 হবে। বলছি যে p এর মান পাওয়ার যত থাক, এই বারে বারে এক সূত্র দেখাইতেছি আমি, এক সূত্রের অঙ্ক, যে এর মান m, মানে m এর জায়গায় যা বসাও সমস্যা নাই। 1/a এর মান কত m, মনে করো n, যা বসাও সমস্যা নাই। যদি এর মানটা 1 হয়, শর্ত হচ্ছে কি এর মানটা যদি 1 হয়, তাহলে টোটালটার মান 2ই হবে। কি হবে? 2ই হবে। তাহলে এখানে p এর মান যাই হোক না কেন, এখানেও p এর মান যা হোক না কেন, ঠিক আছে, যেহেতু আমরা দেখতেছি এখান থেকে p এর মান 1 বের করা সম্ভব, তার মানে এখানে 1 বসিয়ে দিলে 1 + 1/1 = কত হয়? 2 হয়। কত হয়? 2 হয়। তাহলে আমাদের এই লাস্ট অঙ্কটা হচ্ছে, লাস্ট অ্যানসারটা হচ্ছে সঠিক। সবাই কি বুঝতে পারতেছো বিষয়গুলো? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড।